বন্ধুরা, ফুটন্ত গরম জলে সিঙ্গারা ফেলে এত সুন্দর সিঙ্গারা তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর সিঙ্গারাগুলো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। স্বাদে গন্ধে দেখতে কোনো অংশে দোকানের থেকে কম হবে না। এভাবে তৈরি করলে কিছু বেনিফিট অবশ্যই থাকছে, সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। তবে যারা ময়দা পছন্দ না করেন, এখানে অবশ্যই আটা দিয়ে বানাতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। এতে ফ্লেভার খুবই সুন্দর আসবে। এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি নিয়েছি 2 চামচ ঘি একটু মেল্ট করে নিয়েছি। ঘি দিয়ে এখন ময়দাটা ভালো করে মেখে নেব। তবে আমি এখানে ঘি দিলাম, ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন। হাতে দেখুন এভাবে ঘষে ঘষে খুব ভালো করে ময়দার সাথে ঘিটা মিশিয়ে দিচ্ছি। এরপর দেখুন খুব ভালো করে মেশানোর পরে এভাবে মুঠো করে দেখছি, দেখুন খুব সুন্দরভাবে একটা মুঠো তৈরি করা যাচ্ছে। আবার হাতে চাপ দিলে দেখুন এভাবে ভেঙে যাচ্ছে। ঠিক এভাবেই ময়দাটা রেডি করে নিলাম। এরপর আমি এখানে নর্মাল জল নিয়েছি। জল অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নেব, একবারে বেশি করে জলটা দিচ্ছি না। আর এখানে নর্মাল পরোটা বা লুচির মতো যেরকম আমরা ডোটা তৈরি করি, এখানে সেরকম ডোটা নয়, ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে। দেখুন জল আমি বারে বারে অ্যাড করছি। এইভাবেই দেখুন ডোটা আমি রেডি করে নিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন একটু শক্ত শক্ত করেই আমি তৈরি করলাম। এখন চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর সিঙ্গারার পুর তৈরি করার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলেই এই পুরটা বেশি টেস্টি তৈরি হবে। দেখুন দিয়ে দিলাম 5 ফোড়ন, আমি একটু ফোড়নে, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। দিয়ে দিয়েছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কার কুচি। এখন কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এভাবে রেডি করে নেব, যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়, সুন্দর একটা এখান থেকে ফোড়নের একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিলাম কুচনো নারকেল। আমি একটু তেল এভাবে ভেজে দিচ্ছি, এতে টেস্ট খুব ভালো আসবে। এরপর ড্রাই মশলাগুলো যেহেতু ইউজ করব, সেই জন্য দেখুন আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হিং। আমি এখানে অল্প করে একটু হিং দিলাম, তবে পছন্দ না করলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে দিয়েছি গুঁড়ো হলুদ, আর দেখুন এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে ঝাল পছন্দ করলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এখন কিছুটা সেদ্ধ করা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে সেদ্ধ করেছিলাম, এতে সময়টাও কম লাগবে, গ্যাসটাও কম পড়বে। হাতে দেখুন এভাবে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর খুন্তি দিয়ে দেখুন বড় বড় যে আলুর টুকরোগুলো রয়েছে, সেগুলোকে আমি একটু এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এরপরে কিছুটা চিনেবাদাম আমি ভেজে এখানে দেখুন দিয়ে দিলাম। এতে যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও অসাধারণ হবে। সব কিছু ভালো করে দেখুন মিশিয়ে নিলাম।
আর দেখুন পুরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। পুরটা যদি সুন্দর হয়, টেস্টি হয়, তবেই কিন্তু সিঙ্গারাগুলো খেতেও খুবই ভালো হয়। পুরটা দেখুন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। পুরটা এখন একটু ঠান্ডা করে নিতে হবে, তার জন্য খুন্তি দিয়ে দেখুন একটু ছড়িয়ে ছড়িয়ে আমি রাখবো, যাতে এটা ভালো করে ঠান্ডা হয়ে যায়। এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম, আমি দেখুন ময়দাটা আর একটু আলতো করে মেখে নিলাম। খুব বেশি মাখার আর দরকার নেই, অল্প একটু মাখলেই হবে। এরপর এখান থেকে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বেলে নেব। আমি এখানে কিছু দিয়ে বেললাম না, আপনারা চাইলে তেল বা গুঁড়ো ময়দা দিয়েও বেলতে পারেন। আমি এটা নর্মালি দেখুন বেলে নিলাম। আর এরকম একটু লম্বা শেপের করে দেখুন বেলে নিয়েছি। এরপর দেখুন ছুরি দিয়ে মাঝখান থেকে একটা টুকরো করে দিলাম। দেখুন এখান থেকে দুটো সিঙ্গারা তৈরি হবে। আমি আরেকটা একটু কাটাটা দেখিয়ে দিই। দেখুন এভাবে লম্বাটে করে বেলে এভাবে কেটে নিলাম। সমস্ত লেচিগুলোকে আমি ঠিক একইভাবেই রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা টুকরো নিয়েছি আর দেখুন আঙুলে করে একটু জল এভাবে দেখুন লাগিয়ে দিলাম। মাঝখান থেকে একটা সাইডে এভাবে জলটা লাগিয়ে দিলাম। আর দেখুন ভাঁজটা আমি করে নিয়েছি। আশা করছি ভাঁজটা তো আপনারা দেখে বুঝতেই পারলেন আমি কিভাবে তৈরি করলাম। ঠিক এভাবেই পানের খিলির মতো করে দেখুন আমি রেডি করে নিচ্ছি। আর জল দিয়ে এভাবে দেখুন এভাবে রেডি করে নেওয়ার পরে যে পুরটা আমি তৈরি করেছিলাম, পুর এখন দেখুন দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে এখানে দেওয়া যাবে আমি ততটা পরিমাণে দেখুন দিয়ে দিচ্ছি। আর এরপরে উপরের এই অংশটাতেও আঙুলে করে দেখুন একটু জল আমি এভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এটা আটকে দেওয়া যায়, খুলে না যায়। এরপর দেখুন ওই সাইডে একটা ভাঁজ করে দিলাম। আশা করছি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারেন। আর দুটো মুখকে নিয়ে দেখুন একসাথে এভাবে আমি চেপে আটকে দিলাম। বেশ সুন্দর দেখুন একটা সিঙ্গারার শেপ তৈরি হয়ে গেছে। আমি একে একে ঠিক একইভাবেই সমস্ত সিঙ্গারাগুলো দেখুন তৈরি করে নিচ্ছি। এরপর গ্যাসের ওপর দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি জল। বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। অনেকগুলো সিঙ্গারা যেহেতু এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে। জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটিয়ে নেওয়ার পরে এখন দেখুন একে একে সিঙ্গারাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মিনিট 5 এইভাবে আমি জলের ভেতরে সেদ্ধ করে নেব। দেখুন হাই ফ্লেমেই আমি সেদ্ধ করে নিচ্ছি। আর 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিনিট 5 সেদ্ধ করে নেওয়ার পর আমি এখন জল এভাবে ভালো করে একটা ছাঁকনিতে ছেঁকে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। এরপর এই সিঙ্গারাগুলো একটু হালকা ঠান্ডা করে নেব। এরপর ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। আর এই সিঙ্গারাগুলো ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে। যদি আপনারা সেদ্ধ না করতেন সিঙ্গারাগুলো, তাহলে একদম হালকা তেলের ভেতর, হালকা গরম তেলের ভেতরে লো ফ্লেমে সিঙ্গারাগুলো ভেজে নিতে হতো। কিন্তু আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি অলরেডি, সিঙ্গারাগুলো কিন্তু কুক করা হয়েই গেছে, সেই জন্য জাস্ট কালারের জন্য আর মুচমুচে করার জন্য আমি এখন হাই ফ্লেমেই এভাবে দেখুন ফুটন্ত তেলের ভেতরে দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে দেখুন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এই সিঙ্গারাগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে, যেহেতু হাই ফ্লেমে ভাজা হচ্ছে। আর আস্তে আস্তে সুন্দর দেখুন যেমন কালার এসে যাবে আর সিঙ্গারাগুলো ভীষণ মুচমুচেও তৈরি হয়ে যাবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে সিঙ্গারাগুলো রেডি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি এইভাবে একে একে সিঙ্গারাগুলো সব ভেজে রেডি করে নিচ্ছি। তারপরে দেখাবো এখান থেকে যে ভেতর থেকেও সিঙ্গারাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা মুচমুচে যায়। দেখুন আমি একটু প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম সিঙ্গারাগুলো আর একটা ভেঙে দেখাই, দেখে তো বুঝতেই পারবেন দোকানের থেকে কোনো অংশে কম নেই। আর এভাবে যদি তৈরি করেন এই সিঙ্গারার ভেতরে কিন্তু একদমই তেল অ্যাবজর্ব হবে না। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।